ধোমা দানেতে ভিখারি রাজা আছে অনাহা। ওগো দয়াময়, দানি হয়ে আমি যে হারিয়েছি সর্বস্ব, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ শুধু একটাই, আজ যে আমি ভিখারি দয়াময়, আজ যে আমি ভিখারি। দাতা কর্ণ নামে জগতে সবাই জানে, দানে কোনো প্রতিদান চাই না আমার। দাতা কর্ণ নামে জগতে সবাই জানে, দানে কোনো প্রতিদান চাই না আমার। হে প্রভু নিরাকার, কি লীলা তোমার, দানেতে ভিখারি রাজা আছে অনাহার। দাতা কর্ণ নামে জগতে সবাই জানে, দানে কোনো প্রতিদান চাই না আমার। হে প্রভু পদ্মাবতী, আমি যে ক্ষুধার্ত, দাও না, দাও দুমুঠো অন্ন, আমি উদর ভরে করিব ভক্ষণ। হ্যাঁ স্বামী, আমি তোমার আহারের ব্যবস্থা করেছি, তুমি বসো। ও হে, কে আছো গৃহে, দাও মোর দুমুঠো অন্ন। কে তুমি? মাগো, আমি যে হতভাগ্য ভিখারি মা, নিশ্চয়ই বুঝিবে এই ক্ষুধার জ্বালা। আসুন আসুন বিপ্রদেব, আসন গ্রহণ করুন। মাগো, আজ একাদশী তীর থাকে, তোমার গৃহে অন্য কিছু ভক্ষণের ইচ্ছে জাগে মনে। বলুন বিপ্রদেব, কি খাবার আশা জাগে তব মনে? মা, তুমি কথা দাও, আমি যা খেতে চাইবো তোমরা আমাকে তাই খাওয়াবে। বেশ বেশ, আমরা কথা দিলাম বিপ্রদেব, আজ আপনি যা খেতে চাইবেন আমরা প্রাণ ভরে আপনাকে তাই খাওয়াবো। বলুন বিপ্রদেব, কি খাবার আশা জাগে প্রাণে? নর মাংস। না বিপ্রদেব না, আপনি বলুন না। পশুর মাংস আমি দিতে রাজি আছি, আপনি বলুন না। পক্ষীর মাংস আমি দিতে রাজি আছি, কিন্তু নর মাংস আমি পাবো কোথায়? রাজা, তোমার একটি সন্তান আছে না? বিপ্রদেব, তোমার কেমন চাওয়া? ও যে আমার একমাত্র নয়নের মনে, আমরা কেমন করে পারবো স্বামী? না বিপ্রদেব না, কিছুতেই আমরা পারবো না। আপনার কথা আপনি ফিরে এনে। আমি জানি তোমরা কথা রাখতে পারবে না। বেশ, তবে আমি আসি। না বিপ্রদেব না, আমি যে দাতা কর্ণ, দানে তো সর্বস্ব হারিয়েছি, আমি কথা দিয়ে কথা রাখতে চাই। পদ্মাবতী, আর বিলম্ব করো না, যাও যাও পদ্মাবতী যাও, আমাদের একমাত্র সন্তানকে ডাকার ব্যবস্থা করো, এ আমার আদেশ। বেশ, একদিকে আমি যেমন মা, অন্যদিকে কি জানে তোমার স্ত্রী। পদ্মাবতী, স্বামীর কথা পালন করে স্ত্রীর যে কর্তব্য। পদ্মাবতী, তবে একটা কথা মনে রেখো স্বামী, এই জগতের মানুষ যদি আমাকে ডাইনি বলে, না আমাকে রাক্ষসী বলে, না অন্তত তুমি এর সাক্ষী রইলে স্বামী, অন্তত তুমি এর সাক্ষী রইলে। খোকা, এই খোকা, কোথায় গেলি বাবা? একবার এদিকে আয় তো বাবা। মাতা, আমাকে ডাকছো কেন মাতা? এই খোকা রে, কেন ডেকেছি জানিস বাবা? কেন মাতা? আমাদের গৃহে যে এক ভিক্ষুক এসেছে, সে তোর মাংস করিতে চায় ভোগ্য। না মাতা, তুমি দুঃখ করছো কেন মাতা? এ তো যে তোমাদের গোড়া, এ তো যদি কোনো কাজে লাগে, আমি যে ধন্য মাতা, আমি যে ধন্য মাতা, আমি যে ধন্য। তবে শোনো পদ্মাবতী, এই সন্তান মনে দেওয়ার সময় ঝরিবে না কোনো আঁকিবাড়ি, থাকিবে না কোনো মনে ব্যথা, তাহলে আমার আশা হইবে না পুরো। কোন পরীক্ষায় ফেললে? পদ্মাবতী, স্বামী, আর বিলম্ব করো না, যাও পদ্মাবতী যাও। ভিক্ষুক যে ক্ষুধার্ত, আমাদের একমাত্র সন্তানকে বলি দিয়ে ওই বিপ্র সেবা দিতে হবে না। আর বিলম্ব করো না পদ্মাবতী, দাও দাও পদ্মাবতী, দাও দাও। রাজা, কেন
মনে ব্যথা কাল ধরছে একেবারে, তবে কি আমার আশা হইবে না পুরো? না বিপ্রদেব না, দেখুন না দেখুন, আমার দুই নয়নে অশ্রু বাড়ি নেই গো, আমার বুকে কোনো ব্যথা নেই গো। স্বামী গো, পদ্মাবতী বেড়াচ্ছে চাইবো আমার বিপ্র সেবা দিতে হবে না। দাও পদ্মাবতী, দাও। কি পদ্মাবতী? দেখুন বিপদে আমরা কাঁদছি না, আমাদের চোখে জল নেই, আমরা কাঁদছি না। স্বামী, স্বামী তুমি অপেক্ষা করো স্বামী, আমি আমি আমার সন্তানের মাংস নিজের হাতে রন্ধন করে আজ আজ আমি ওই বিপ্র সেবায় দেব। আহার গ্রহণ করুন। পদ্মাবতী, তোমার সন্তানের মস্তক কোথায়? যাও 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 পদ্মাবতী যাও, ওই মস্তক দিয়ে ব্যঞ্জন করো অন্য কিছু পদ। যখন পড়িবে মনে সন্তানে আমি দেখব নয়নে। এই পদ্মাবতী, তুমি কাঁদছো? তোমার দুই নয়নে অশ্রু বাড়ি, তোমার বুকে যে ব্যথা, এই দেখো না দেখো, আমি যে বাবা, আমার দুই নয়নে তো অশ্রু বাড়ি নেই, আমার বুকে যে কোনো ব্যথা নেই। যাও যাও পদ্মাবতী যাও, আমাদের একমাত্র সন্তানের মস্তক দিয়ে ব্যঞ্জন করো অন্য কিছু পথ। পারলাম না বাবা তোকে বুকে শেষ রক্ষা করতে। ভেবেছিলাম তোকে বুকে নিয়ে আমি আড়ালে গিয়ে শেষ করতে না কাঁদবো না গো। আমি ক্ষমা কর বাবা, আমি ক্ষমা কর। পদ্মাবতী, আমরা কাঁদছি না বিপদে, আমিও কাঁদছি না। দেখো আমাদের চোখে জল নেই, আমরা কাঁদছি না। ও হে বিপ্রদী, একমাত্র সন্তানের মস্তক যে রেখেছিলাম অতি সযত্নে, যখন তারে পড়িবে মনে, দেখব আমি তারে দুনয়নে। বিপদের আহার গ্রহণ করুন। মা গো, আজ দ্বাদশী তিথি ত্যাগে তোমার গৃহে আজ আমি বালকের সাথে ভক্ষণ করতে চাই। পদ্মাবতী, সবকিছু তো হলো, কেন এতটুকু বাকি থাকে? ডাকো না, ডাকো আমাদের সন্তানের কোনো বন্ধু স্বজন আছে কিনা। এই ছেলে রে, কিন্তু আমার ডাকে কেউ আসবে? এই শোন নাই বাবা, আমি কি বলে ডাকে গো? এই ছেলে, এই খোকা, আমি কার কণ্ঠেশ্বর শুনলাম? এই তো আমার খোকার কণ্ঠেশ্বর। মাথা আমাকে ডাকছিলেন মাথা, আপনি খেলছিলাম মাথা। খোকা, তুই খেলছিলিস? হ্যাঁ মা, যা বাবা যা, কিছু হয়নি, খেলতে যা। আমি আসি মাথা। কে এই বিপ্রদীপের বিস্তরে আমাদের কে কে এসেছিল? স্বামী চুপ করে আছো কেন? বলো বলো, কে এসেছিল? কোথায় কোথায় বিপ্রদীপ? আমি তোমাকে দেখা পাচ্ছি না কেন? আমাকে দেখা দাও বলছি। বিপ্রদীপ তুমি কোথায়? বিপ্রদীপ, আমি তোমাকে দেখা পাচ্ছি না কেন? আমাকে দেখা দাও বলছি। বিপ্রদীপ তুমি কোথায়? একই সৃষ্টির অন্তরালে আমি ওগো রাজা রানী, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি, দানেতে ধন্য হলে তুমি। ওগো ভক্তাধীন ভগবান, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি।
দানেতে ধন্য হলে তুমি, সৃষ্টির অন্তরালে আমি। স্বামী গো, পদ্মাবতী দুঃখ করছো কেন? আজ আমাদের অগ্নি পরীক্ষা ছিল, সে পরীক্ষায় সফল হয়েছি, তাই তো ভগবানের পেয়েছি। লীলাময় তোমারি কেমনই লীলা, ভাঙিছ গড়িছ তুমি এখন খেলা। ভগবান পদ্মাবতী কেমন লীলা, দুঃখ করো না পদ্মাবতী। লীলাময় তোমার কেমনই লীলা, ভাঙিছ গড়িছ তুমি এখন খেলা। বুঝিলে মায়ের প্রাণ ব্যথা হলো অবসান, বুঝিলে মায়ের প্রাণ ব্যথা হলো অবসান। সন্তানে হয় কত দামি, সন্তানে হয় কত দামি। ওগো ভগবান, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি, সৃষ্টির অন্তরালে আমি। কর্ণ ভগবান তুমি হলে মোহন দাতা, যে বিনা স্বার্থে ভগবানকে সেবা করে সে তো হয় মোহন দাতা। তাই তোমার দানেতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার সবকিছু আমি আগের মতো ফিরিয়ে দিলাম। ভগবান জগতে মানব দেখো করে বিনিময়, উদ্ধারিলে তবে সেবা নিশ্চয়। শত পূর্ণের ফলে দর্শন পাই, ধন্য তব নামে আঁকি ঝরে যায়। আর জগৎপতি দেখা নিয়েছে গোস্বামী। জগতে মানব দেখো করে বিনিময়, উদ্ধারিলে তবে সেবা নিশ্চয়। শত পূর্ণের ফলে দর্শন পাই, ধন্য তব নামে আঁকি ঝরে যায়। ধরা যে সারতে ঠেকে মাস্টার ধ্যানেশ লেখে, ধরা যে সারতে ঠেকে মাস্টার ধ্যানেশ লেখে, কর্মের ফল ছিল তিনি, কর্মের ফল ছিল তিনি। ওগো ভক্তাধীন ভগবান, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি, সৃষ্টির অন্তরালে আমি। ওগো রাজা রানী, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি, দানেতে ধন্য হলে তুমি, সৃষ্টি অন্তরালে আমি।